দাম সহনীয় রাখতে সয়াবিন তেলে ভ্যাট কমালো সরকার। রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান কর্নেল ওলির। শেখ মুজিবরের চেয়ে তার মেয়ে বেশি ভয়ঙ্কর বলছেন দুদু। ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না, 2 মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা। এবং সর্বশেষ জানাবো মোদির ফেসবুক বার্তার তীব্র প্রতিবাদ আসিফ নজরুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দাম সহনীয় রাখতে সয়াবিন তেলে ভ্যাট কমালো সরকার। আসন্ন রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে ভোজ্য তেলের উপর শুল্ক ও ভ্যাট অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল আমদানিতে বিদ্যমান সব আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর আগামী 31 মার্চ 2025 পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল আমদানিতে বিদ্যমান সব আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর আগামী 31 মার্চ 2025 পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড পৃথক 3টি প্রজ্ঞাপন জারি করেছে। এসব প্রজ্ঞাপনে সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল বিক্রয়ের ওপর স্থানীয় পর্যায়ে প্রদেয় মূল্য সংযোজন কর উল্লেখিত সময়কাল পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। তাছাড়া এসব পণ্যের আমদানি পর্যায়ে প্রদেয় মূসক 15% হতে হ্রাস করে 5% করা হয়েছে। ফলে এসব পণ্যের ওপর আমদানি পর্যায়ে 5% মূসক ব্যতীত অন্য কোনো শুল্ক করাদি অবশিষ্ট থাকবে না। রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান কর্নেল ওলির। বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যোগদান থেকে বিরত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম। এলডিপির পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিস্ট হাসিনার দোসর হয়, তার হাতেও ছাত্র জনতার তাজা রক্ত লেগে আছে। তাই অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন মহান মুক্তিযুদ্ধের প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল ওলি আহমেদ। এর আগে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শেখ মুজিবরের চেয়ে তার মেয়ে বেশি ভয়ঙ্কর বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ মুজিবরের চেয়ে তার মেয়ে আরো বেশি ভয়ঙ্কর। গত 16 বছরে কত হাজার মায়ের বুক খালি করেছেন তিনি, তার হিসেব নেই। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ 2000 নেতাকর্মীকে গুম ও নিখোঁজ করেছেন, কিংবা আয়নাঘরে পাঠিয়ে জীবন শেষ করে দিয়েছেন। শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা দম্ভ করে বলতেন মুজিব কন্যা নাকি পালায় না। এমন দৌড় দিয়েছেন যে দেশে এমন দৌড় আর কেউ দিতে পারেনি। আবার নাকি তিনি ফিরে আসার চিন্তা করছেন। আমি বলতে চাই, আপনি দেশে আসেন। কত মানুষকে আপনি খুন করেছেন, কত লাখ হাজার কোটি টাকা পাচার করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপন্ন করেছেন, তার জবাব দিতে হবে। কেন বাংলাদেশের মানুষকে আপনি ভারতের দাসত্বে রূপান্তর করেছিলেন, তারও জবাব দিতে হবে। তিনি আরো বলেন, যে স্বপ্নকে পূরণ করতে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। শহীদ জিয়া যেমন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন, শ্রমিকদের কাজ দিয়েছিলেন, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করেছিলেন, তারেক রহমান ও বেগম খালেদা জিয়া সেই বাংলাদেশ গড়তে চান। আমরা রক্ত দিতে জানি, আন্দোলন করতে জানি, ত্যাগ স্বীকার করতে জানি। এক আল্লাহ ছাড়া বিএনপি কারো কাছে মাথা নত করে না। শামসুজ্জামান দুদু বলেন, একাত্তরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন, আমি মেজর জিয়াউর রহমান বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই ঘোষণার বাইরে কোনো ঘোষণা নয়। দেশের কিছু প্রতারক শহীদ জিয়াকে ছোট করার জন্য নানা মিথ্যাচার করেছে। তিনি বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এককভাবে ক্ষমতা গ্রহণ করে রক্ষী বাহিনী দিয়ে 3.5 বছরে 40,000 বিরোধী দলের মানুষকে হত্যা করেছিল। দুর্ভিক্ষ সৃষ্টি করে লাখ লাখ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। উত্তরের বাসন্তী সেই সময় মাছ ধরার জাল দিয়ে লজ্জা নিবারণ করেছিল। সেই সময়ে মানুষের অধিকার বলতে কিছু ছিল না। ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না, 2 মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা। 1-2 মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে তিনি বলেছেন, ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না।
সোমবার সকাল 10:15টার দিকে মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা জাতীয় নাগরিক কমিটি এখনও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করিনি। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগগুলো 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়। আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে স্বপ্নভূমি, দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1-2 মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দেবে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই ভাষণে তিনি 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলে জানিয়েছেন। বিষয়টিকে কিভাবে দেখছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের এবং ফ্যাসিস্টদের যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কারণ 71-এর পরেও যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিচার এখনো করতে পারেনি। 90-এ যারা জেহাদকে হত্যা করেছিল তাদের বিচার এখনো করতে পারিনি আমরা। 90 থেকে 71-এ আমাদের শিক্ষা, 24-এর বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, 2024-এর বিচারের আগে যদি নির্বাচন হয় তাহলে 2000 শহীদ এবং লাখ লাখ মানুষ যারা আহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি হবে। এই জন্য সব দলমত, পক্ষ, গোষ্ঠীকে আমরা আহ্বান জানাবো, আপনারা বিচার কার্যের জন্য সক্রিয় হন এবং দেশের স্বপ্ন পূরণ করুন। দিল্লির আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখার আহ্বান জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা বিজয় উদযাপন করছি 2024-এ। সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ মুক্ত দিবস, দিল্লির আগ্রাসন মুক্ত বিজয়। আমরা তরুণ প্রজন্মের কাছে আহ্বান রাখছি, যতদিন বাংলাদেশের এই ভৌগোলিক সীমানা সার্বভৌমত্ব থাকবে ততদিন পর্যন্ত তারা দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে। মোদির ফেসবুক বার্তার তীব্র প্রতিবাদ আসিফ নজরুলের। বাংলাদেশের মহান বিজয় দিবস নিয়ে সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার দিয়ে আসিফ নজরুল লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 16ই ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয় দিবস। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। এর আগে বিজয় দিবস নিয়ে নিজের ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। মোদি তার পোস্টে দাবি করেন, তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গাঁথা থাকবে। নরেন্দ্র মোদির এই ফেসবুক পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মোদির এই পোস্টের স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুকে যুক্ত করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।